الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ও জালাল আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থেকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে প্রতি সপ্তাহে ন্যায় এই সপ্তাহেও মুহররম মাসের দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন সেই মহান সত্তার দরবারে কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, গত সপ্তাহে আমরা কথা বলেছিলাম মুহররম মাসের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে। যেহেতু সামনে আরেকটি ঐতিহাসিক দিন রয়েছে এই মাসের মধ্যে, সেজন্য ওই ঐতিহাসিক দিনটার সম্পর্কে আমরা পূর্বেও কথা বলেছি সংক্ষিপ্ত আকারে। মূলত আমরা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, একটা ঘটনাকে কেন্দ্র করে অনেকেই এই দিনটাকে চিনে থাকি, জেনে থাকি। কোন দিন বলেন তো? হ্যাঁ, 10ই মুহররম। কোন দিন, কোন ঘটনাকে কেন্দ্র করে? বিশেষ করে ম্যাক্সিমাম মুহররম না? হ্যাঁ, কি বললাম? কারবালার ইতিহাস। কোনটা? কারবালার ইতিহাস। আসলে এই কারবালার যে ঘটনাটি ঘটেছিল,
কারবালার প্রান্তরে যে ইতিহাস রচিত হয়েছে, যে ঘটনা ঘটেছে, এটা মুহররম মাসের কত তারিখে ছিল? 10 তারিখ, আশুরার দিনে ছিল। আমি গত জুমায় বলেছি যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুহররম মাসের 10 তারিখে অর্থাৎ আশুরার দিনে শাহাদত বরণ করার ফলে ওনার শাহাদতের মর্যাদা বেড়ে গেছে। বুঝতে পারছেন? মুহররমের মর্যাদা বাড়েনি, কিসের মর্যাদা বাড়ছে? ওনার শাহাদতের মর্যাদা বাড়ছে। তো সমাজ ভাইরা, তো এই কারবালার এই ঘটনা, এই ইতিহাসটি ছিল খুব হৃদয় বিদারক একটা ইতিহাস, একটা ঘটনা। এটাকে কেন্দ্র করে মুসলিম উম্মার মধ্যে বিভক্তি, বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তো সেজন্য আমরা আজকে চেষ্টা করবো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে কারবালার এই ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা এবং এর থেকে কিছু শিক্ষা নিয়ে বাড়িতে যাওয়া। ধৈর্য সহকারে আমরা শুনতে রাজি না ইনশাআল্লাহ? এই কারবালার ইতিহাস জানতে হলে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠালেন, ওই সময়ে এবং তার পূর্বে রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়, ওই সময়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছিল আপনার বংশতান্ত্রিক। রাজার ছেলে রাজা, রাজার বংশ থেকেই রাজা। তো রাষ্ট্রের যে সমস্ত জনগণ ছিল, অধীনস্থ যে সমস্ত জনগণ ছিল, এদের রাজা নির্বাচনের ক্ষেত্রে কোন রকমের কোন অধিকার ছিল না। বংশতান্ত্রিক ছিল রাষ্ট্র পরিচালনা। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ এক কথায় আপনারা বলতে পারেন রাজতন্ত্র। কি তন্ত্র? রাজতন্ত্র। তো তার মানে হলো একজন মানুষের ইন্তেকালের পরে তার ওয়ারিশগণ যেমনি ভাবে সম্পদের মালিক হয়ে যায়, আর রাজার ইন্তেকালের পরে তার ওয়ারিশগণ রাষ্ট্রের কি হয়ে যায়? এই সিস্টেম অনুযায়ী রাষ্ট্র চলছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তো ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। উনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আর তৎকালীন সময় সিস্টেম ছিল রাষ্ট্র পরিচালনা, এটা যেটা বললাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উৎখাত করে জনগণতান্ত্রিক, জনগণের মতের ভিত্তিতে রাজা নির্বাচন হবে। তার মানে রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্রের মালিক জনগণ, তারা শাসক নির্বাচন করবে। আবার যদি শাসক কোনো ভুল ত্রুটি করে থাকে, তাকে শুধরে দেওয়া সংশোধনের দায়িত্ব অথবা অপসারণের দায়িত্ব গ্রহণ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের অধিকার প্রতিষ্ঠা করে। কার অধিকার? কথা বলেন তো, কার অধিকার? জনগণের অধিকার প্রতিষ্ঠা করে। তো এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। একটা পর্যায়ে কারবালার ইতিহাস বোঝার জন্য এতটুকু আপনার ভূমিকা মাথার মধ্যে রাখতে হবে। আর এই জিনিসগুলো না বোঝার কারণে, ক্লিয়ারলি না বোঝার কারণে অনেকে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। সাহাবায়ে কেরামদেরকে যদি কেউ গালি দেয়, ঈমান থাকে? এই কথা বলেন, ঈমান থাকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাহাবাতু ফিন নুজুম কান-নুজুম, যে আমার এক একটা সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত হলো নক্ষত্রের মতো। কিসের মতো? সে সাহাবায়ে কেরামকে যারা গালি দেয়, ওদের ঈমান থাকতে পারে? কথা বলেন। আর সাহাবীদের ব্যাপারে আমাদের ধারণা, আমাদের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো, আমাদের থিওরি হলো কুল্লুহুম ফিল জান্নাহ, সকল সাহাবী জান্নাতি। সকল সাহাবী কি জান্নাতি? তো সম্মানিত ভাইরা, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের অধিকার প্রতিষ্ঠা করলেন। এই বাংলাদেশের 16-17 বছর জনগণের অধিকার হনন করে একজন জনগণের রক্তের উপরে টিকে ছিলেন, জনগণের রক্ত চুষে খেয়েছে, তিনি কে? পলাতক শাসক না?
তো সম্মানিত ভাইয়েরা, তো এখন আসেন, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উৎখাত করে দিলেন, রাজতন্ত্র চিরতরে ধ্বংস করে দিলেন, ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, তিনি কাউকে শাসক হিসাবে কাউকে মনোনয়ন দিয়ে যাননি। বুঝতে পারছেন? খলিফা হিসাবে কাউকে তিনি মনোনয়ন দিয়ে যাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, ইন্তেকালের পরে হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জনগণের মতের ভিত্তিতে খলিফা নির্বাচন হলেন। ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উনি চালাতে লাগলেন। ওনার ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন জনগণের মতের ভিত্তিতে। ওনার ইন্তেকালের পরে তৃতীয় খলিফা নির্বাচন করা হয় সাইয়েদনা হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু, যাকে যুলনুরাইন বলা হয়। দুটি যৌতির অধিকারী। তার মানে কি জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। একটা কন্যাকে একসাথে তো বিবাহ করা যায় না, দুই বোনকে। একটা কন্যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ দিলেন। সেই কন্যা মারা গেল, সংসার করলেন, কিছুদিন পরে মারা গেল। এরপরে আরেকটা কন্যাকে বিবাহ দিলেন। তার মানে কি? আদর্শ জামাই ছিলেন। কি জামাই? কথা বলেন। আদর্শবান একজন মানুষ ছিলেন, ঠিক না? বিশ্বনবীর কন্যাকে বিবাহ দিয়েছেন, একজনকে বিবাহ দিয়েছেন, তার ইন্তেকালের পরে আরেকজনকে বিবাহ দিয়েছেন। চিন্তা করা যায়? তো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় কন্যাটি যখন মারা যায়, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওসমান, আমার যদি আরেকটি কন্যা থাকতো তাহলে তোমার সাথে বিয়ে দিতাম। মহব্বতের না? মহব্বতের জামাই না, কি বলেন? এখন সেই ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি তৃতীয় খলিফা হিসাবে নির্বাচিত হয়, রাষ্ট্র পরিচালনা করতে থাকেন। ওনার খেলাফত আমলের, ওনার শাসনামলের শেষের দিকে বিদ্রোহীরা একটা পর্যায়ে ওনাকে হত্যা করলেন, উনি শাহাদাত বরণ করলেন। বুঝতে পারছেন এই পর্যন্ত? এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, উনি তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, ঠিক না? চিনেন ওনাকে? বাড়ির পাশে বাড়ি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, উনি খলিফা নির্বাচিত হলেন। এবার উনি খলিফা হিসাবে নির্বাচিত হওয়ার পর একটা চাপের মুখে পড়ে গেলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুকে আপনার হত্যা করা হলো, বিদ্রোহীরা কি করলো? হত্যা করা হলো, উনি শাহাদাত বরণ করলেন। এক শ্রেণীর মানুষ এই বিচারের দাবি করলো। আবার ওই দিক দিয়ে আপনার সিরিয়া, শাম এই অঞ্চলের গভর্নর ছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেন? কি বলেন, নাম শুনছেন? শিয়ারা এই সাহাবীকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীকে গালিগালাজ করে, নাউযুবিল্লাহ, আমাদের হেফাজত করুন। ওই যে প্রথমে বলে নিয়েছি, আমাদের আকীদা হলো, আমাদের বিশ্বাস, আমাদের থিওরি হলো প্রত্যেকটা সাহাবী জান্নাতি। প্রত্যেক সাহাবী কি জান্নাতি? সাহাবীদেরকে গালিগালাজ করা সম্পূর্ণ কুফরি, সম্পূর্ণ কি কুফরি, নিষিদ্ধ না। এখন ওদিক দিয়ে শাম, সিরিয়া এই অঞ্চলের গভর্নর ছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। উনি কি করলেন? ওই অঞ্চলের খলিফা হিসেবে দাবি করলেন। এদিক দিয়ে বিদ্রোহ সৃষ্টি হয়ে গেল, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যা প্রতিশোধ নিতে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে চাপ প্রয়োগ করা হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু উনি কি করলেন? ওনার রাজধানীকে নিয়ে গেলেন কুফা নগরীতে। কোথায় নিয়ে গেলেন? কুফা নগরীতে নিয়ে গেলেন। নেওয়ার পরে হযরতে একটা পর্যায়ে হযরতে মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে, ওনার দল এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দল, এই দুই দলের মধ্যে যুদ্ধ লেগে গেল, যেটাকে সিফিনের যুদ্ধ বলা হয়। কিসের যুদ্ধ? ইতিহাসটা মাথায় রাখেন। কারবালার ইতিহাস যদি আমরা মাথার মধ্যে সেভ করতে পারি, আমরা বিভ্রান্তির পথে পা ফেলবো এখন পথে। তো সম্মানিত ভাইয়েরা, এবার আলী রাদিয়াল্লাহু আনহুর দল এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দল, দল হলো কয়টা?
কথা বলেন, কয়টা হয়েছে? দুইটা। দুই দলের মধ্যে যুদ্ধ লেগে গেল। 3 দিন পর্যন্ত যুদ্ধ চলছিল। কয়দিন? এর আগে অবশ্য জঙ্গে জামালের যুদ্ধ সংঘটিত হয়েছে। এর কিছুদিন পরে এই সিফিনের যুদ্ধ লেগে গেল। তো একটা পর্যায়ে সেখানে কিছু মানুষ মুসলমান তারা শাহাদাত বরণ করেছেন, মারা গেছেন। তো একটা পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বিজয় আসছিল। বিজয়ের দ্বার প্রান্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং অবস্থায় সালিস তৃতীয় পক্ষ, মুসলিমদের ভিতর থেকে তৃতীয় পক্ষ সালিসদার হিসেবে দুই ব্যক্তি দাঁড়ালেন, দুই দলের পক্ষ থেকে। কয় ব্যক্তি? কয় ব্যক্তি বলেন তো? দুই ব্যক্তি। একজন হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। এই দুই ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। ওনারা দুইজনে দেখলেন যে আসলেই তো মুসলমান মারা যাচ্ছে, আর মুসলমানের দ্বন্দ্ব হয়, এটা তো জায়েজ নাই, এটা তো ঠিক না। তো যা হোক, ওনারা বললেন ঠিক আছে, আমরা এর একটা ফয়সালা দিয়ে দিই, আমাদের সমাজে দ্বন্দ্ব লাগে, দুইজনের ভিতরে দ্বন্দ্ব লাগছে, সালিসদাররা তৃতীয় পক্ষ হিসাবে কি করে দেন? এটা মীমাংসা করে দেন, সমাধান করে দেন, ঠিক না? আর কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতালু ফাসলিহু বাইনাহুমা বিল আদল। যদি মুমিনদের ভিতরে দুইটি দল সংঘর্ষে লিপ্ত হয়ে যায়, তৃতীয় পক্ষের করণীয় হলো আগুনে ঘি না ঢেলে সেটাকে পানি ঢেলে ঠান্ডা করে দিতে হবে, মীমাংসা করে দিতে হবে, সমাধান করে দিতে হবে। তো দুই দলের পক্ষ থেকে দুইজন সাহাবী বলেন ঠিক আছে, আমরা তৃতীয় পক্ষ হিসাবে এটা সমাধান করে দিচ্ছি। একটা পর্যায়ে তোমরা ডিসিশন নিলেন, খেলাফতের দায়িত্ব হযরত আলীরও থাকবে না রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থাকবে না। বুঝতে পারছেন বিষয়টা? এখন আর বিজয় কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এগুলো তো বুঝতে পারছেন। যাই হোক, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহুর দলের ভিতর থেকে 12,000 লোক, কত হাজার? 12,000 লোক এরা বলল যে আমরা এরা আলী রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এদেরকে কাফের ফতোয়া দিল। কি ফতোয়া দিল? চিন্তা করছেন? কি বললো বলেন? কি কারণে কাফের? এরা আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করতেছে না। বুঝতে পারছেন? ওই যুদ্ধ কি হয়ে গেছে? বন্ধ হয়ে যায়। এরা আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করছে না, যার কারণে এদেরকে কাফের বলা হলো। নাউজুবিল্লাহ। এদেরকে কাফের বলে এই 12,000 ওখান থেকে সরে আসলো। বুঝতে পারছেন? এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই কঠোরভাবে এদেরকে দমন করলেন, এদেরকে হত্যা করা হলো। এদের ভিতর থেকে কিছু সংখ্যক বিভিন্ন জায়গায় পালিয়ে গেল। যাই হোক, এটা হলো 37 হিজরির ঘটনা। কত হিজরি? 37 হিজরির ঘটনা এটা। এরপরে ওই যে যারা 12,000-এর ভিতর থেকে যারা পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পরে ওরা প্ল্যান করতে লাগলো এই 4 জনকে আমরা হত্যা করবো। কয়জনকে? একজন হলেন আলী রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। এই 4 জনকে ওরা কি করবে? হত্যা করবে, প্ল্যান করেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, এটা হলো 40 হিজরির ঘটনা। কত হিজরি? 40 হিজরির ঘটনা। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাতে যাচ্ছেন, এমন অবস্থায় তরবারি দিয়ে আঘাত করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ করা হলো। তিনি শাহাদাত বরণ করলেন। তারপরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কেউ অ্যাটাক করা হয়েছিল। তাহলে এই যে দেখেন যারা সাহাবীদেরকে মারতেছে এরা কারা? খারেজি। এরা কারা? খারেজি নাও গালি দেয় না অনেকে, হক কথা বলে এদেরকে কি বলে? খারেজি। খারেজিদের আকীদা কি, বিশ্বাস কি জানেন? খারেজিদের আকীদা হলো কোন মানুষ যদি কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করলে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? আর আমাদের আকীদা হলো একজন মানুষ কবিরা গুনাহ করলে সে কাফের হয় না।
তাওবা করে ফিরে আসার, সে তাওবা করলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন একটু মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশে যত দলের বলেন, মতের বলেন, আলেম আছে, কোন আলেমকে আজ পর্যন্ত বলেছে যে কোন মানুষ কবিরা গুনাহ করলে সে কাফের হয়ে যায়? কথা বলেন। হক কথা বললে অনেককে খারেজি বলা হয়। কি বলা হয়? খারেজি বলা হয়। তো সম্মানিত ভাইয়েরা, তাহলে খারেজি কারা বুঝতে পারছেন? ওই যে বাবা হাজার বের হয়ে আসলো, এদেরকে কি বলা হয়? খারেজি বলা হয়। তো এখন আসেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অ্যাটাক করা হয়েছিল, কিন্তু ওনার জখম হয়েছিল, আহত হয়েছিল, মানে এমন আহত হন নাই যার কারণে তার মৃত্যুবরণ করা লাগে, যাই হোক বেঁচে গিয়েছিলেন। এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে মনে করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছিল, চারজনকে অ্যাটাক করা হয়েছিল। এর মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু কি করেন? শাহাদাত বরণ করেন, ওনাকে হত্যা করা হয়। এরপরে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু, ওনাকে খলিফা নির্বাচন করা হয়। কাকে? হাসান রাদিয়াল্লাহু আনহুকে চিনেন? প্রতিবেশী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু, ওনাকে কি করা হয়? উনি রাষ্ট্র পরিচালনা করতে লাগেন 6 মাসের মতো। এমত অবস্থায় আপনার অনেকে ওনাকে বলতে থাকে যে মুআবিয়ার সঙ্গে তুমি যুদ্ধ চালিয়ে যাও। তার সঙ্গে এখানে আমাদের জন্য শিক্ষা আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটের সাহাবী ছিলেন, সিনিয়র একজন সাহাবী। তো ওনার ছেলের নাম ইয়াজিদ। ওনার ছেলের নাম কি? ইয়াজিদ। এই নামটা আপনারা সকলে জানেন, ঠিক না? তো এখন আসেন, হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, উনি চিন্তা করে দেখলেন এখন যদি যুদ্ধ করি এই আগুন তো নিভবে না, আরো জ্বলতে থাকবে। উনি ত্যাগ স্বীকার করলেন এখানে। আর ওনার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার উম্মতের বড় একটা সমস্যার সমাধান আল্লাহ তাআলা হাসানের মাধ্যমে করাবেন। তাই করালেন। হাসান রাদিয়াল্লাহু আনহু উনি কি করলেন? উনি বললেন, না, আমি যুদ্ধ করব না, আমি ক্ষমতা ছেড়ে দেই। আমি ক্ষমতা ছেড়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনাকে ওনার কাছে বায়াত দিই। বুঝতে পারছেন? এরপরে হাসান রাদিয়াল্লাহু আনহু, দেখেন এখানে আমাদের জন্য কি শিক্ষা? নিজে ত্যাগ স্বীকার করলেন মুসলিম জাতির জন্য। কার জন্য? মানে 10 জন যেন ভালো থাকে, আমি একা কষ্ট করি, সমস্যা নাই, আমার ক্ষমতা লাগবে না। কি লাগবে না? আমার পলিটিক্যাল পাওয়ার লাগবে না। আর বাংলাদেশের এই 17 বছর গেল, জনগণ মরে সাফ হয়ে যাক, আমার কিছু দেয় আসে না, আমার চেয়ার লাগবে। আবার এই বাঁকা পথে অনেকে হাঁটার চেষ্টা করছে, ঠিক না? অথচ এখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল যে জুলুম করে টিকে থাকা যায় না। জালেমদের নিয়েও ইতিহাস রচিত হয়, এরা ইতিহাসের পাতায় থাকে ঘৃণিত, নিন্দিত। আর মাজলুম যারা, নির্যাতিত যারা, এদের নিয়েও ইতিহাস রচিত হয়, এরা হয় নন্দিত। এরা কি হয়? কিছুদিন আগে যারা নিন্দিত হলো, সেই পথে আপনি হাঁটছেন, একটু হিসাব করে হাঁটেন। আল্লাহ হেদায়েত দান করুন। তো আমি কারো নাম বলছি, হ্যাঁ? তো সম্মানিত ভাইরা, নাম বলা উদ্দেশ্য না, আমাদের শিক্ষা নেওয়া উদ্দেশ্য, ঠিক না? এবার আসেন, হাসান রাদিয়াল্লাহু আনহু উনি কি করলেন? গৃহযুদ্ধ বন্ধ করার জন্য ক্ষমতা ছিলেন। কি চালেন? যে ঠিক আছে চাচা, আপনি রাষ্ট্র চালান, কোনো সমস্যা নেই। এরপর থেকে এই বিষয়টা মাথায় রাখেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিচক্ষণতার সাথে 40 হিজরি থেকে, 40 হিজরিতে তো আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেল। এরপরে 6 মাস হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু কি করলেন? রাষ্ট্র চালালেন, খলিফা হলেন। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি খলিফা হলেন, মুসলিম জাহানের খলিফা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। উনি রাষ্ট্র চালালেন 40 থেকে নিয়ে 60 হিজরি পর্যন্ত। কত বছর? একটা আওয়াজ দেন তো, কত বছর? 20 বছর। এই 20 বছরে চীন, ভারতবর্ষ, এগুলো মুসলমানরা শাসন করছে। বুঝতে পারছেন? এমনকি আপনার অর্থনৈতিক দিক দিয়ে, সামরিক দিক দিয়ে এতটা এগিয়ে গিয়েছিলেন মুসলমানরা, এতটা এগিয়ে গিয়েছিল, তৎকালীন সময় 1700 ছিল নৌজাহাজ। কতগুলো?
চিন্তা করছেন তৎকালীন সময়। এখন তো শুধু জনগণ মেরে সাফ হয়ে যাক, সুইস ব্যাংকে যেতে হবে, ঠিক না? অমুক পাড়ায় যেতে হবে, তমুক পাড়ায় যেতে হবে, জনগণ মরে কি হয়ে যাক, সাফ হয়ে যাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে চিন্তা করছেন, এতটা ডেভেলপ করছেন। এই যে আফগানিস্তানের ব্যাপারে আপনারা জানেন না, অনেকে বলছে যে ওরা শেষ হয়ে যাবে ওরা যখন ক্ষমতায় আসে। ওরা বললে ওরা কি করতে পারবে? ফায়সালা হয় কোথা থেকে? এই কথা বলেন, ফায়সালা হয় কোথা থেকে? বান্দা জমিনে কর্ম কেমন করবে, আল্লাহ তাআলা কর্মের ফলাফল অনুযায়ী বান্দার উপর ফয়সালা করবে, ঠিক কি না? এর আগে বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, কোন জনপদের মানুষ যদি ঈমান আনে, প্রকৃত ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের ধনভাণ্ডার তাদের জন্য উন্মুক্ত করে দেবেন। সেটা আমরা আফগানে দেখতে পাচ্ছি। কোথায়? আফগানে দেখতে পাচ্ছি। দুর্নীতিবাজ না থাকলে আপনার অর্থনীতি এগিয়ে নেওয়া সম্পর্কে সম্ভব না। বাংলাদেশে বেশি না, মাত্র 3 বছর কোন দুর্নীতিবাজ যদি না থাকে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ থাকে, অর্থনীতি আগায় যাবে, অনেক ডেভেলপ হবে, 1000 গুণ এগিয়ে নেওয়া সম্ভব হবে। তো সম্মানিত ভাইরা, এখন আসেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, উনি 60 হিজরি সনে ইন্তেকাল করলেন। কত হিজরি? ওনার ইন্তেকালের আগ দিয়ে উনি কি করলেন? কিছু সংখ্যক ব্যক্তিবর্গের সাথে, দেখেন ইসলামে খলিফা নির্বাচন করার পদ্ধতি আছে। কি আছে? পদ্ধতি আছে। একটা হলো শাসক যিনি হবেন, তিনি ওনার ইন্তেকালের পূর্বে উনি জনগণ নিয়ে উনি কিন্তু শাসক নির্বাচন করতে পারেন। আরেকটা হলো কাউকে তিনি নির্বাচন করবেন না, ওনার ইন্তেকালের পরে জনগণই নির্বাচন করবে পরামর্শের ভিত্তিতে। পদ্ধতি কয়টা বললাম? একটু আওয়াজ দেন তো, কয়টি বলেছি? দুইটি। এবার ওনার ইন্তেকালের আগ দিয়ে উনি ওনার ছেলে ইয়াজিদকে দেখলেন যে এর মধ্যে রাষ্ট্র চালানোর যোগ্যতা আছে, রাষ্ট্র চালানোর কি আছে, যদিও তাকওয়ার দিক দিয়ে ওনার সে ইয়াজিদের চাইতে বড় বড় সাহাবী তখন বিদ্যমান ছিলেন। তো যা হোক, কিছু সংখ্যক ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলে ইয়াজিদকে মনোনয়ন দিলেন খলিফা হওয়ার। বুঝতে পারছেন বিষয়টা? এই পর্যন্ত বুঝছেন? তো সম্মানিত ভাইয়েরা, এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 60 হিজরিতে ইন্তেকাল করলেন। এবার খলিফা হলো কে বলেন তো? ইয়াজিদ। ওই দিক দিয়ে আপনার অনেক মানুষ ইয়াজিদের কাছে বায়াত নিয়েছে, আবার অনেকে বায়াত নেয়নি, খলিফা হিসেবে তাকে মেনে নিতে পারছে না। বিশেষ করে কুফার লোকজন, ওরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিকটে একটার পর একটা পত্র লিখতে থাকলো। সংক্ষেপে বলছি, চিঠি একটার পর একটা আসছে, আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানি না, সে মানুষের উপরে জুলুম অত্যাচার করছে, তার সমস্যা আছে, তারপরে হলো আমরা রাজতন্ত্রে বিশ্বাসী না। বুঝতে পারছেন? যদিও এটার একটা পদ্ধতি ছিল, আমি বলেছি প্রথমে যে খলিফা নির্বাচনের 2টা পদ্ধতি আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি যখন মনোনয়ন দেন ছেলেকে, রাষ্ট্র চালানোর যোগ্যতা তার মধ্যে ছিল, রাষ্ট্র চালানোর কি ছিল, আর জনগণ নিয়েই উনি মূলত কি করেছিলেন, কাজ করেছিলেন। তো যা হোক, এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আরো কিছু সাহাবায়ে কেরাম ছিলেন, মদিনাতে ছিলেন, ওনারাও কিন্তু ইয়াজিদের হাতে বায়াত নেননি। ওদিক দিয়ে কুফা থেকে বারবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি আসতেছিল, পত্র আসতেছিল, আপনি কুফায় চলে আসেন, আমরা তাকে খলিফা হিসাবে মানি না, তার কাছে বায়াত নেইনি, আমরা আপনার নিকট বায়াত নিতে চাই। তো এভাবে একের পর এক যখন পত্র আসতে থাকে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি কি করলেন, উনি ওনার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠালেন, তুমি যাও তো সেখানে গিয়ে দেখো, মুসলিম বিন আকিল, তুমি গিয়ে দেখো আসলে কুফার অবস্থা কি, নাকি তারা গাদ্দারি করতে চায়, বিশ্বাসঘাতকতা করতে চায়। মুসলিম বিন আকিল উনি গেলেন, উনি যাওয়ার পরে তো কুফার অনেক সংখ্যক মানুষ তার হাতে, তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বায়াত নিলেন।
উনি পত্র লিখলেন মুসলিম ইবনে আকিল যে ঠিক আছে, এদিকে অবস্থা ভালো আছে, ওরা পত্র যা লিখেছেন আমি ঘটনা যাচাই বাছাই করে দেখেছি, সরাসরি এসে দেখেছি মিল আছে, আপনি চলে আসেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমি সংক্ষেপে বলছি, উনি কোথায় যাবেন? কোথায় যাবেন? ওনার ফ্যামিলির ভেতর থেকে 69 জন, আবার কোন কোন ইতিহাস গ্রন্থ থেকে পাওয়া যায় 80 জন। যা হোক, এই সদস্যগুলো নিয়ে তিনি যাবেন। ওনাকে নিকটস্থ লোকজন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু উনিও নিষেধ করেছিলেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু উনিও নিষেধ করেছিলেন, আপনি যেন না, আপনি সেখানে গেলে ওরা হয়তো বাপ্পাকে শহীদ করে ফেলবে। কি করে ফেলবে? ওরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, প্রতারণা করবে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না, আমি যাই। উনি তো যুদ্ধ করার জন্য যান নাই, কুফাবাসী ওনাকে দাওয়াত দিয়েছে, উনি তাদের দাওয়াতে সাড়া দিয়ে গেছেন। এদিক দিয়ে ইয়াজিদ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান, যাকে খলিফা বানানো হয়েছিল, খেলাফত দেওয়া হয়েছিল, তো এই ব্যক্তির কাছে যখন সংবাদ পৌঁছেছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসছেন, উনি কি করলেন? কুফার তৎকালীন সময়ের গভর্নর ছিল হযরত নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু, উনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, সিনিয়র সাহাবী। তো ওনাকে ওখান থেকে সরিয়ে বসরার যে গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, এটা ছিল উগ্রপন্থী। কি পন্থী ছিল? কথা বলেন। জালেম কেসেমের ছিল। কারণ জালেম যখন জুলুম করতে চায়, তার পুরো সার্কেলটাকেই জালেম দিয়ে শাসন করতে চায়, ঠিক কিনা? এই যে বাংলাদেশের হাউন আঙ্কেলের মতো কত বড় বড় আঙ্কেলদেরকে বসায় আর 17 বছর টিকেছিল, ঠিক কিনা? ঠিক একই পদ্ধতিতে যে ইনসাফকারী ছিল তাকে উহা থেকে সবাই বসরায় পাঠিয়ে দিল, আর বসরার যে জালেমটা ছিল তাকে আনলো কোথায়? কোথায় আনলো? আপনারা বুঝতেছেন না মনে হয়? তো সম্মানিত ভাইরা, এরপরে কারণ হলো এই ব্যক্তিকে দিয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রতিহত করবে। বুঝতে পারছেন? জালেমকে দিয়া, কাকে দিয়া? জালেমকে দিয়া। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি করলেন? উনি ঢুকে গেলেন। যখন কারবালা নামক স্থানে তিনি আসলেন, ওনাকে ওই যে উবাইদুল্লাহ বিন জিয়াদ, তাকে বসরা থেকে আনা হয়েছে কোথায়? কোথায় আনা হয়েছে? ওখান গভর্নর করা হয়েছে। 4000 সেনাবাহিনী দিয়া ওনাদেরকে ঘিরে ফেলানো হলো। কয় হাজার? 4000। হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ওনার সঙ্গে কয়জন? নারী পুরুষ সব মিলে 69 বা 80 জন, এই পরিবার। 4000 লোক লাগে। কথা বলেন, 4000 লাগে? হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন ঘিরে ফেলানো হলো, তখন উনি বলেন, দেখো, আমি তো যুদ্ধ করতে আসিনি, আমি এসেছি এই কুফার লোকজন তো আমাকে দাওয়াত করে এনেছে। কিন্তু মজার ব্যাপার হলো কুফার একজন ওনার পাশে নাই, একজন ওনার পাশে নেই, সবাই পালিয়ে গেছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যেহেতু যুদ্ধ করতে আসিনি, আর আমাকে তোমরা ভাবে করেছিল, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। এখন আমি তোমাদের কাছে 3টি আরজি পেশ করছি, যে কোনো একটি সুযোগ আমাকে দিলেই হবে। একটা হলো আমাকে মদিনাতে যাওয়ার অপশন দাও, সুযোগ দাও, আমি মদিনায় চলে যাই। ওরা বলল হবে না। আর দ্বিতীয় অপশন হলো, যদি আমাকে মদিনাতে যেতে নাই দাও, তাহলে সীমান্তে যাওয়ার অনুমতি দাও, কাফেরদের বিরুদ্ধে গিয়ে সংগ্রাম করি। তাও একটা ব্যাপার, এটাও হবে না। তৃতীয় অপশনের দাবি তিনি করলেন, সেটা হলো, তাহলে আমাকে ছেড়ে দাও, আমি এজিদের সাথে গিয়ে বোঝাবো। একটা পর্যায়ে রাজি হয়েও গিয়েছিল, কিন্তু চিন্তা করলো, আমি যদি এখানে হুসাইনকে পেয়ে হত্যা করে এজিদের কাছে নিয়ে যেতে পারি। দেখেন, এজিদ কিন্তু হত্যা করার হুকুম দেয় নাই, প্রতিরোধ করার হুকুম দিচ্ছে। বুঝতে পারছেন? যাতে এখান থেকে চলে যায়, আমার পর্যন্ত না আসতে পারে। বুঝতে পারছেন? এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে উবাইদুল্লাহ বিন জিয়াদ এই ব্যক্তি চিন্তা করলো, একে যদি আমি দুনিয়া থেকে শেষ করে দিতে পারি, এর মস্তক নিয়ে যদি আমি এজিদের কাছে যেতে পারি, আমার প্রমোশন হবে। কি হবে? বাচ্চা নেক নজরে থাকা যাবে। এই যে বাংলাদেশের 17 বছরের ইতিহাসের সাথে মিলান তো,
এবং অনেকে নেক নজরে যাওয়ার জন্য নেত্রী যতটুকু অর্ডার দিয়েছে তার চাইতে বেশি করছে, ঠিক না? যার কারণে ইন্দুরের গর্ত পর্যন্ত অনেকে পায় নাই, অনেকের অনেক কিছু কেটে গেছে। তো সম্মানিত ভাইরা, যা হোক, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনাকে কি করা হলো? ঘেরাও করা হলো ওনার ফ্যামিলির সাথে। উনি বিরোধের সাথে, যেহেতু একটা পর্যায়ে দেয়ালে যখন পিঠ থেকে গেছে, উনি কি করতে লাগলেন? ওদের সাথে যুদ্ধ করতে লাগলেন। 10 মুহররম, কোন দিন? আশুরার দিন। 10 মুহররম কারবালার নামক প্রান্তরে যুদ্ধ হলো। একটা পর্যায়ে এমন পরিমাণের জুলুম করা হলো, হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চারা আছে, ওদের তো পিপাসা লাগছে, পানি পিপাসা, এই নদী থেকে আমরা একটু পানি আনি, নদীটা ছেড়ে দাও। বলো না, ছাড়া হবে না। কি করা হবে না? ছাড়া হবে না। একটা পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে মস্তকটাকে বডি থেকে আলাদা করে বর্ষার মাথায় এভাবে ধরে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদ যদিও দেখে ওই সময় বলেছিল, করেছো কি? আমি তো তোমাদেরকে এগুলা করার নির্দেশ দিই, এগুলা করার, হত্যা করছো কেন? যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো, খুব নির্মমভাবে শহীদ করা হলো। এখন এখানে আপনি ইতিহাস সামনে রাখলে যে বিষয়টা আপনার স্পষ্ট হবে, ইয়াজিদ অবশ্যই অপরাধী। কেন অপরাধী? সে যদি অপরাধী নাই হবে তাহলে অর্ডার দিল কেন? 1 নম্বর বিষয়, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রতিহত করা। 2 নম্বর বিষয়, যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেহেতু এসে পড়েছে, তাকে হত্যা করা যাবে না। কি করা যাবে না? হত্যা করা যাবে না। 3 নম্বর বিষয়, তাকে হত্যা করা হয়েছে, আমি তোমাদেরকে নির্দেশ দিই, যদি ওই সময় বিচার করতো তাহলে বোঝা যেত এই ব্যক্তি প্রকৃতপক্ষে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী। বুঝতে পারছেন বিষয়টা? তারপর আরো মজার ব্যাপার হলো, এরপরে ইয়াজিদ কি করলো? মদিনা আক্রমণ করছে। কোথায়? মদিনাতে আক্রমণ করছে, যে আমাকে খলিফা হিসাবে স্বীকারোক্তি দিতেই হবে, আমার হাতে বায়াত নিতেই হবে। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পরে, তো সম্মানিত ভাইরা, এখানে আরেকটা বিষয় আমাদের জন্য শিক্ষণীয়। এই যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপর জুলুম করা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হলো অন্যায়ভাবে। যারা জালেম করলো, এরা এরপরে টিকে ছিল মাত্র 4 বছর। কয় বছর? কথা বলেন, কয় বছর? মাত্র 4 বছর। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা শহীদ করেছিল, যারা হত্যা করেছিল নির্মমভাবে, এদের অবস্থা এমন হলো, এরা প্রত্যেকেই একটা বাহিনীর সাথে যুদ্ধ হলো, প্রত্যেকেই এরা মারা গেল। আর ইয়াজিদের ইন্তেকাল হলো 4 বছরের মাথায়। এরপর থেকে ওই বংশের হাতে আল্লাহ রাব্বুল আলামিন আর ক্ষমতা দেন নাই। কি দেন নাই? ক্ষমতা দেন নাই। দেখেন, এমন ঘৃণিত হয়েছে, ইতিহাসের পাতায় এমন ভাবে লিখিত হয়েছে যে ইয়াজিদ কারো সন্তানের নাম রাখতে চায় না। রাখে? শুনছেন আপনারা? সেজন্য জালেম যে ব্যক্তি, তাকে নিয়েও ইতিহাস রচিত হয়, মাজলুমকে নিয়েও ইতিহাস রচিত হয়। ইতিহাসের পাতায় জালেম হয় ঘৃণিত, নিন্দিত, আর মাজলুম হয় নন্দিত। বুঝতে পারছেন? তো সম্মানিত ভাইরা, সেজন্য জুলুম করে সাময়িকভাবে স্বাচ্ছন্দ্য মনে করলেও, সাময়িকভাবে বিজয় আসলেও, চূড়ান্ত পর্যায়ের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদেরকে দান করেন। কাদেরকে? মাজলুমদেরকে দান করেন। তো এখানে আরেকটা বিষয়, আমাদের বাংলাদেশে দেখবেন, সেজন্য আমাদের আকীদা, পুরা বক্তব্যের যে বিষয়টা সারসংক্ষেপ, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো প্রত্যেকটা সাহাবী জান্নাতি। প্রত্যেকটা সাহাবী কি? জান্নাতি। এখান থেকে নিয়ে শিয়া যারা আছে, এরা সাহাবীদেরকে গালিগালাজ করে, অনেক খারেজিরা সাহাবীদেরকে গালিগালাজ করে, দোষারোপ করে। তো সম্মানিত ভাইরা, সেজন্য আমাদের আকীদা কি বলেন তো? সাহাবীদের উপর আমাদের ধারণা কি? একটু আওয়াজ দেন। সকল সাহাবী জান্নাতি। আর দ্বিতীয় ব্যাপার, আমরা আজকের আলোচনা থেকে যতটুকু বুঝতে পারলাম, সেটা হলো জুলুম করে চিরদিন টিকে থাকা যায় না। আর জালেম যারা, এরা ঘৃণিত, এরা নিন্দিত। আর মাজলুম যারা, এরা হয় নন্দিত। এরা কি হয়? নন্দিত। আরেকটা ব্যাপার হলো, চলমান যে বিষয়টা, আমরা বাংলাদেশে এক শ্রেণীর মানুষদেরকে দেখতে পাই, তারা সেই মুহররমের 1 তারিখ থেকে নিয়ে শুরু করে
আপনার সাদা পাঞ্জাবি, লাল পাঞ্জাবি, আর হলো লাল পায়জামা, অনেক সময় সাদা থাকে তো একটা, তারপরে হলো শোকের আর একটা প্রতীক, সেটা হলো একটা কালো ওড়না। ঠিক আছে না? এগুলো নিয়ে পুরা মহররমের 1 তারিখ থেকে নিয়ে শুরু হয়, বাড়িতে বাড়িতে যাচ্ছে, চাউল উঠাচ্ছে, একটু ড্যান্স করছে, আছে কি নাই? আবার নামাজ নাই, তারপরে ওযু নাই, গোসল নাই, শরীর দিয়ে পাঠা ছাগলের গন্ধ। কিসের গন্ধ? পাঠা ছাগলের গন্ধ। অনেকে মান্যত করে, যে আমি নিজে কানে শুনেছি, অনেকে মান্যত করে, অনেক মায়েরা, আমার এই সন্তানের রোগ যদি ভালো হয়ে যায় তাহলে অমুক দলে 2টা ড্যান্স করানোর জন্য দিব। ঠিক না? আবার এরা করছে কি দেখেন, 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 10 মুহররম আশুরার দিনে এরা কি করতেছে, তাজিয়া মিছিল করতেছে, তারপর হলো নিজের শরীর কাঁপতেছে, চিৎতেছে, বুকে আঘাত করতেছে, মুখে আঘাত করতেছে, মাথায় আঘাত করতেছে, তরবারি দিয়ে আঘাত করতেছে, মাটিতে গড়াগড়ি করতেছে, আর বলতেছে হাই ইমাম হাই হোসেন। আছে কি নাই? এটা আবার কোন সুন্নাত? এটা শয়তানের আবিষ্কার করা সুন্নাত। কার আবিষ্কার করা সুন্নাত কথা বলেন? এটা হলো পুরা শিয়া সম্প্রদায়ের কর্মকাণ্ড। আমাদের দেশে তাহলে কেন করছে? না বুঝে করছে। অনেকে বুঝেই না, ওই কালিমাটা জিজ্ঞেস করলো জীবনে বলতে পারবে না। ঠিক না? ওই সূরা ফাতিহা জিজ্ঞেস করলো বলতে পারবে না। ওই যে বললাম, যে রাস্তা দিয়ে দল হেঁটে যাচ্ছে, পুরা রাস্তা সবটা পাঠা ছাগলের গন্ধ হয়ে যাচ্ছে। আবার অনেকে আছে নামাজও পড়ে, মাশাআল্লাহ, বরকতের জন্য নিজের বাড়িতে একটু ডান্সের ব্যবস্থা করতেছে। আছে কি না? চুরি করা আর চোরকে সাপোর্ট দেয়া, সবাই চোর। বুঝতে পারছেন? অন্যায় করা আর অন্যায়কে সমর্থন করা, সবাই অপরাধী। তাহলে এই সুন্নাত হলো শিয়াদের সুন্নাত, এটা কোন মুসলমানের সুন্নাত না। আর একটা হাদিস শরীফ সর্বশেষ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল দুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আমি রাসূলের উম্মত না যারা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বিলাপ করে, কান্নাকাটি করে, মাটিতে গড়াগড়ি করে, মুখে আঘাত করে, বুকে আঘাত করে, মাথায় আঘাত করে, তারপরে হলো গীতের সুরে, গানের সুরে কান্নাকাটি করে, এরা আমি রাসূলের উম্মত না। এরা কি না? আমরা রাসূলের উম্মত না হলে শয়তানের উম্মত তো অবশ্যই। ঠিক কি না? কাজেই শয়তানের উম্মতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। সম্মানিত ভাইরা, যারা সালাত আদায় করে নাই, সালাত